আছেন তো? ভেরি গুড। ইগলস কমেডিতে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আমাকে ধন্যবাদ দেন, ওনাদের ডাকে আমি আসছি, কারণ আসতে খুব কষ্ট হয় ভাই, এই দেহ নিয়ে আসা খুব কষ্ট। তারপর আসছি যখন আপনার সাথে দু একটা জিনিস শেয়ার করবো, তা আমি তো বিভিন্ন ক্যারেক্টার নিয়ে মাঝে মাঝে শেয়ার করি, যেমন বউ, বাবা, মা। তা আজকে ক্যারেক্টার আমি চিন্তা করতেছিলাম কী নিয়ে কথা কওয়া যায়। ইগল কমেডিতে যাইতেছি, গেলে তো কিছু একটা বলা লাগবে, তাদের তো কিছু একটা শোনানো লাগবে, কী নিয়ে শোনানো যায়। তখনই এমন একটা ক্যারেক্টার আমার মাথায় আসছে। সে কি ক্যারেক্টার ভাই? সে কি ভীমরতি, না লুজ ক্যারেক্টার, না স্ট্রং ক্যারেক্টার, না শক্তিশালী? তারা সুপারম্যান বলবো না আয়রন ম্যান বলবো, কি বলবো জানি না। তো সবাই তাকে এক নামে চেনে, সে হচ্ছে দাদু। তো আমাদের এলাকার দাদু, তার সাথে পরিচয় হয়েছে আমার ছোট্টবেলায়, একদম আমি তখন একটুক থাকি, সে অবস্থা পরিচিত। পরিচয়টা এটা অন্যভাবে হয়েছে আমার সাথে। আমি বাবার সাথে জগিং করতে গেছিলাম, তো বাবা জগিং করে দৌড়াইতেছে, আর আমি তো বুঝিনি অবস্থা, ছোটোবেলা থেকে আমি এরকম। সে দৌড়ে চলে গেছে, আমি দৌড়ে তার সাথে পারি নাই, পার্কে হারাই গেছি। তো বাবা গেছে, আমি একলা একলা পার্কে ঘুরতেছি আর কাঁদতেছি। তখন ওই দাদুর সাথে দেখা। আমি বলি, কি বাবু, কি খবর? দাদু, আমি হারাই গেছি। হ্যাঁ, হারাই গেছ, লটারি লটারি। তো তুমি যে হারাইছো, তোমার আব্বাই কি কোনো পুরস্কার টুরস্কার ঘোষণা করছে? আমি, না দাদু, আমার আব্বাই ঘোষণা করে নাই। হারাম দাদা, তাহলে হারাই থাক। এই হলো আমার দাদুর পরিচয়। তো তার সাথে আমার আস্তে আস্তে এরকম পার্কে দেখা হইতে, তো সম্পর্কটা আস্তে আস্তে আমার ভালো হইতে থাকে। কেমন ভালো, মানে এই ধরনের ভালো সম্পর্ক হওয়ার চাইতে 8-10টা গরু পালা অনেক ভালো। তো দাদুর একটা জিনিস ভালো লাগতো, প্রতিদিন বিকালবেলা আমার সাথে দেখা করতো, আইনা আমার এক মুঠ কাজু বাদাম দিত। আমার হেভি ভালো লাগতো, দিত, আমি চাওয়াই চাওয়া খাইতাম। তো প্রতিদিন দিত, প্রতিদিন খাইতাম। তো একদিন প্রশ্ন জাগলো মনের ভিতর, দাদু এত টাকা দেয় কাজু বাদাম কেনে, নিজে না খায় আমারে দিয়ে দেয় কেন? দাদুরে জিগাইলাম, দাদু, এই যে তুমি প্রতিদিন এত টাকা দেয়া কাজু বাদাম কেন, তো তুমি খাও না, আমার দিয়ে দাও। আরে বেটা, আমার কি আর দাঁত আছে, আমি কি এই বাদাম খাইতে পারি? ওই লবণ দিয়া মা খাইয়া, সুইসে সুইসে লবণটা খাইয়া বাদামটা তল লেগে রেখে দিই। বোঝেন তার সাথে আমার সম্পর্কটা কত মধুর। ছোটবেলা থেকেই আমি চান্সে থাকছিলাম, ছোটবেলা থেকে আমি চান্সে আসছিলাম। শালা দাদু, কোনোদিন যদি আমি কোনো ভাইলে তোর আমি পাই, এর প্রতিশোধ আমি নিমুই, এর প্রতিশোধ আমি নিমুই। আস্তে আস্তে বড় হয়ে গেছিলাম, স্কুলে ভর্তি হয়েছি। তা আমি আবার একটু রাগী প্রকৃতির লোক, ছোটবেলা থেকে কখনো কোনো অপরাধ আমার চোখের সামনে আমি দেখতে পাই না। বলতে হবে গরিবের রবিনহুড। দেখতে সিনবাদে ডুবারের মতো হলেও আমার ব্যবহার কিন্তু রবিনহুডের মতোই। তো একদিন স্কুলে যেতেছি, স্কুল ড্রেস পরা, কাঁধে ব্যাগ, এক মহিলার চুল ধরে টাইনা হেঁচড়াই নিয়ে যেতেছি। ওই যে পাকনা দাদু দেখছে আমারে, দেখে, এই শাওন, তোমার স্কুলে পড়ার বয়স, তুমি স্কুলে যাও, তুমি তোর আম্মুরে কেন চুল ধরে টাইনা হেঁচড়াই নিয়ে যেতেছো? আমাকে, এই পাকনা দাদু, এটা আম্মু না, এটা স্কুলের ম্যাডাম, ক্লাস বাদ দিয়ে ডেটিং মারতেছিল, লয়ে যেতেছি স্কুলে। সে ছোটবেলা থেকেই দাদু থাকে না, ছোটবেলা দাদু। তো আমি খালি তোকে তোকে থাকতাম, কবে ওরে পামো ভাই চান্সে। আমার মানে ভীষণ ইচ্ছা ওরে চান্সে পাইলে একটা আস্তে করে, মানে ভদ্র ডলা যারে কয়, ওরা দিয়ে দিতে পারবে। তো বড় হয়েছি, মোটামুটি ম্যাচিওর হয়েছি। দাদুর বয়স তখন 85। তার আবার একটা নতুন মুদ্রা দোষ অ্যাড হয়েছে তার ব্যবহারের সাথে। কথায় কথায় জিগায়, আগে কিভাবে চলতো। যার লোকে দেখাইব, যদি আপনাদের সাথে কখনো দেখা হয়, আপনি কথা শুনে বুঝবেন আমি কোন দাদুর কথা বলতেছি। আপনি দেখা হওয়ার সাথে সাথে জিজ্ঞেস করবো, আগে কিভাবে চলতো। একদিন আমি বাজার করে আসতেছি, হাতে বাজারের ব্যাগ, দাদুর সাথে বাজারের সামনেই দেখা। শাওন, কোথা থেকে আসলা? বাবা, বাজার ব্যাগ দেখেন না, কোথা থেকে আসছি? বাজার থেকে আসছি। তো আগে কিভাবে চলতো? আমি বললাম, আগে আব্বা বাজার করতো, এখন তো আব্বা পারে না, আমি করি। ভেরি গুড।
2 দিন পর অফিস থেকে ফিরতেছি, দাদুর সাথে দেখা, হাতে ব্রিফকেস আমার। দাদু কোথা থেকে আসলা? অফিস থেকে আসছি দাদু। তো আগে কিভাবে চলতো? আগে আব্বা অফিস করতো, এখন আমি করি, হয়েছে সারো। এই পর্যন্ত ঠিক ছিল সবকিছু। কিছুদিন পর আমি বিয়ে করছি। সানাই বাজায়া, বরযাত্রী নিয়া, বউরে নিয়া আসতেছি আমি আর আমার বউ, সামনে পিছনে সবাই, আর আমার মুখোমুখি দাদু। কোথায় গেছিলা শাওন? প্রশ্ন শুনছেন? পিছনে পুরা বরযাত্রী, সে আমার দিকে কোথায় গেছিলা তাও কইছি, বেয়াদবি তো করতে পারি না। আমি দাদু তোমার বৌমা বিয়ে করছি। তা ঠিক আছে, বিয়ে করছো ভালো, তা আগে কিভাবে চলতো? এখানে বুড়ারে আমি কেমনে বুঝাইতাম একটা যুবক ছেলে বিয়ের আগে কিভাবে চলে? এই ব্যাপারে কারো কোনো হাত নাই, যুবকদের কোনো হাত নাই, বুড়াদের কোনো হাত নাই, দাদুরও হাত নাই। কিন্তু আমি পুরা আছি, কবে তোরে পামু দাদু চান্সে। ঠিক কিছুদিন পরে পাড়ায় মহল্লায় একটা প্রোগ্রাম ডাকছে, প্রবীণদের সংবর্ধনা। আর এলাকার একমাত্র ট্যালেন্টেড পার্সন তো আমি, আমার দিছে অ্যাঙ্কারের দায়িত্ব। যে শাওন তুমি অ্যাঙ্কার দায়িত্ব করবা, এলাকায় যত প্রবীণরা আছে ট্যালেন্টেড থেকে শুরু করে যারা নাম করা এলাকায় সবাই চেনে, তাদের তুমি একটা ইন্টারভিউ নিবা। আমার তো সব ইন্টারভিউ সাইড, আমি ওই দাদুর ইন্টারভিউ নেওয়ার লেগে রেডি। তোরে আজকে খাইছি, তুই যে জ্বালান জ্বালাইছি ছোটবেলা থেকে আমারে, বাবারে বাবা তোরে খাইছি। তো মোটামুটি সবার ইন্টারভিউ নিয়ে লাস্টে রাখছি দাদুর ইন্টারভিউ। তো দাদু বসছে আমার সামনে, আমি দাদুর সামনে। এই সেই দিন, যেই দিনের অপেক্ষা আমি ছোটবেলাতে করতেছিলাম। তো বসছে, বসার পরে দাদুর আমি প্রথমে ভাবলাম যে প্রথমেই টাফে না, যে আস্তে ছোট নক করে খেলি, প্রথম থেকে আস্তে খেলি। দাদুরে জিগেলাম, কিন্তু আমি তো বুঝি নাই যে দাদু আমার চেয়ে বড় খেলোয়াড়। মানে শৈল মাছ দেখছেন, শৈল মাছ যত বড়ই হোক ধরতে গেলে পিছলে যাইবই, এর দাদু হলো শৈল মাছ শালা। ওর বহায় প্রথম প্রশ্ন জিগেলাম, দাদু আপনার ছোটবেলা কি করে কেটেছে? ছোটবেলার কোনো ঘটনা মনে আছে? দাদা ছোটবেলাতে এই দিন গেছে, মনে থাকবো না, পরিষ্কার মনে আছে। একটা ঘটনা বলেন। তাই ছোটবেলায় বান্দরামি করতে করতে 10 তলা উঠে গেছিলাম, বুঝছো? ওই 10 তলা থেকে মই তো পড়ে গেছিলাম। বলেন কি 10 তলা থেকে পড়ে গিয়ে আপনি কি মরে যান নাই? ও বেটা, অত ছোটবেলার কথা কি মনে আছে? মোর সিনে বাঁচছি বেটা। মানে প্রথম প্রশ্নে আমার মাথা খারাপ। আমি দাদু তুমি যে এই বয়সে সকালবেলা শুনি যে দৌড়াও শরীর সুস্থ রাখার জন্য, কেমনে পারো? বেটা এটা ইচ্ছা শক্তি, ইচ্ছা শক্তি, ইচ্ছা শক্তি থাকলে সব করা যায়। সে তো ভালো। তারপরে ওই যে দৌড়ে আইসা 8-10টা পরোটা খাইয়া সারাটা দিন এলাকার মানুষের পিছে পিছে লাগো, এর পিছে লাগো, ওর পিছে লাগো, কেমনে পারো? বেটা এটাও ইচ্ছা শক্তি, ইচ্ছা শক্তি থাকলে সব পারা যায়। দাদু তাহলে এক কাম করো, এই বছরে বিয়ে করো, বিয়ে করে দেখাও সবাইকে তুমি পারো। বেটা ইচ্ছা আছে, শক্তি নাই। বুঝলেন দাদুর অবস্থা? আমি দাদু ঠিক আছে, তোমার ইচ্ছা আছে, শক্তি নাই, দিদিমার খবর কি? এই তো মনে করছো এমন একটা কথা। কি হয়েছে দিদিমাদের, কি হয়েছে? আমাকে দিদিমাকে তুমি ভালোবাসো না? বাসি। তো দিদিমার নাম কি? সোনামণি। দিদিমার নাম সোনামণি? কয় না, আমি আদর করে সোনামণিটা কি। কয় দিদিমার নাম কি? আরাম দাদা থাবর দেবো, 30 বছর আগে নাম ভুলে গেছি, এটা যদি জানতে পারে আমার কোপ দেবে। এই সোনামণি কয়ে চালাইতাছি। মানে আমি চিন্তা করতেছি যে দাদুর ইন্টারভিউ আমি নিতেছি না আমার ইন্টারভিউ দাদু নিতেছে। যত তার থেকে ইনফরমেশন পাইতেছি তত শক হইতেছি আমি। ঠিক আছে দাদু বাদ দাও, তোমার তো সারা জীবন দেখি যে একলা একলা ঘুরো ফেরো, পোলামাইয়া নাই বাসায়? নাই মানে 40টা পোলামাই আমার। আমি তো মনে করেন আকাশ থেকে পড়ছি। 40টা দাদু? তোমার কি কোনো কাম ছিল না? সারাদিন ওই করছো? দাদু খেপে গেছে, কইবে রে তুই কয়দিন আগে বিয়ে করছিস না? হ। তোর কয়টা? একটা। সুখী পরিবার? সুখী না, তোমার দম ছিল না।
শুনে মাথা গরম হয়ে গেছে। আমাকে দাদু তুমি কিন্তু এই যে সব ভর মজলিসে আমার অপমান করতেছো, তোমার একটা ফোনও ফ্রেন্ড আছে, দিদিমারে ফোন দিবা, আমি কথা বলবো। আমার বউরে ফোন দিব, তুই কথা কবি? আমি কথা বুঝবা কি মাল বলো। ফোন নাম্বার দিয়ে আমার ধরাই দিছে, আমি ধরে নগদ। দিদিমা এই দাদুর কথা শুনছো? হ্যাঁ আমি জিগাইছি যে আপনার 40টা পোলাবেন কেমনে হয়েছে? সে বলে আমার নাকি দম ছিল না আর তার কাম ছিল না। দিদিমার পাশে করে তোর দাদু এরকম একটু রসিকি। আমি তাহলে তুমি বলো 40টা হলো কেমনে? ঘন ঘটনা, সেই তো আমরা তো আগের দিনের মানুষ, তখন তো এলাকায় কারেন্ট আসলো না, 24 ঘন্টাই অন্ধকার। কে আসছে কে গেছে কইতে পারি না রে বাবা, রাগ খুব লজ্জা লাগে। আমি নিজে লজ্জায় ফোন কেটে দিছি। আমি রাখো তোমার ফোন, যেমন জামাই তেমন তার বউ। এই তোমার 40টা পোলাবাইন, হ্যাঁ তোমার বাড়িতে কখনো পরিবার পরিকল্পনা কোনো আপু টাপু আসে নাই? আইছিল বে, আইছিল সুন্দর দেখে একটা আইছিল, সুন্দর দেখে, তারপর আমার দেখে পইটা গেছে, এন্ড হের ঘরে 20টা। মানে এই দাদুরে কোনো ঠেকানো যায়? বলেন ও দাদু না, ওই দাদুর দাদু, ও গেদু, ওরা কি করলো আমার দাদু। তোমার নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে, তুমি তোমার এই যাবৎকালে এমন কোন একটা বিপদের ঘটনা বলো যেটাতে তুমি সত্যি সত্যি ঘাবড়ে গেছিলা। হরে একবার বিপদে পড়ে গেছিলাম। কেন কি কেন বিপদ? প্যাডের ভিতরে 5 টাকার কয়েন ঢুকে গেছিল। আমার না হজম হইতেছিল না ব্যাপারটা, প্যাডের ভিতরে 5 টাকার কয়েন কেমনে ঢুকলো দাদু তোমার? বলিস না, এক জায়গায় একটা দান বাক্স আছিল বুঝছোস, লেখা ছিল দান করুন, পকেটে ছিল 5 টাকার কয়েন। এখন দান বাক্সটা ছিল ছোট, আমি পড়ছিলাম লুঙ্গি। যেই আমি কয়েনটা ফালানোর জন্য উবুত হইছি, পিছন থেকে ঝড়ো বাতাস, পিছনে কে জানি দান বাক্স মনে করে আমার এই পেছনে 5 টাকার কয়েন দিয়ে দিছে। এমন বিপদ, আল্ট্রাসোনোগ্রাম করে অপারেশন করে 5 টাকার কয়েন বাই করছি। বেটা আমার দান বাক্স মনে করে পিছনে 5 টাকা দিয়ে দিছে, বুঝো? এর চেয়ে বিপদ আর হইতে পারে? আমি দাদু তুমি অনেক বড় বিপদ থেকে বাঁচছো, তুমি এক কাম করো, এনো এটা খাও। 1 গ্লাস দিছি। এই কি দিছো? ফাইজলামি করো আমার লাগে। আমি কে দাদু কি হয়েছে? বেটা রং চা দিছো তো আবার ঠান্ডা কেন? গরম রং চা আমি খাই না। আমি তো মনে মনে গালি দিতেছি, বুঝেন নাই? মনে মনে করছি টুট 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 অ্যান্ড টুট অ্যান্ড টুট অ্যান্ড টুট। এটা রং চা না, এটা কোক, হারামজাদা খা। ঠান্ডা রং চা আমি খাই না। তুই খাবি তো 40টা পোলাও খাইবো। এই অবস্থা দেখে আমি ভাবছি যে কি করা যায়, দাদুরে তো মানে কোনোভাবে আটকাতে পারতেছি না। আর যে অ্যান্সার, মানে সেই টিআরপি বেশি পাইতেছে, আমার মানুষ যেমন চেষ্টা করতেছে। এমন সময় দাদু করতে আমি কি দাদু কাশি দিব? শালা তুমি কাশি দিবা আমার সরতে হবো কেন? সিটা বেরোবো সিটা। আমি তোকে আল্লাহ রে, বুড়া মানুষ ঠিকই আছে, কাশি মাসি দিলে সিটা বেরোলে তো গায়ে পড়বো, ভালো কথা কইছে। আমি ঘুরে পিছনে গিয়ে দাঁড়াইছি, আমি কি পিছনে কাশি তাও সরতে হবো কেন? হারাম দাদা এই বয়সে কাশি দিলে 2 দিক দিয়ে সিটা বের হয়। এই দাদুর জামু কই। পরে দাদুরে কইলাম, দাদু শোনো, তুমি যা শুরু করছো, আচ্ছা এই যে আজকে যে প্রতিযোগিতা হইতেছে, এটা জিতলে তো তুমি একটা হানিমুন প্যাকেজ পাবা। তো এই হানিমুন প্যাকেজে গেলে তুমি দিদিমারে নিয়ে যাবা না? হ, তোর দিদিমারে নিয়ে যাবো নাকি তোর বউরে নিয়ে যাবো নাকি? না আমি না, তা তো নেবা না। তো গেলে কি কি করছো এসে আমাকে কিন্তু বলবা। হ্যাঁ তোরে বলবো না, তোর জন্য তো পাইতেছি আমি এই পুরস্কারটা, তোকে বলবো। তো আমি কিন্তু দাদু কি হয়েছে নরক খায়? কবেটা কোমর ব্যথা করতেছে। আমি কি কোমর ব্যথা, এই যে বয়স হয়েছে বেশি হাঁটাটাই করো এলে কোমর ব্যথা করতেছে। তুই কথায় কথা আমার বয়স নিয়ে কথা বলস কেন? আমি কি দাদু এই কইও না, কই আমার হাতও ব্যথা করে। এই দেখছো হাত ব্যথা করতেছে, হাতও যে বয়স বাড়ছে না এই জন্য হাত ব্যথা করে। হ্যাঁ বেটা তুই কিন্তু বেশি কথা কইতেছস, তুই কইছিস কোমর ব্যথা আমার বয়সের কারণে, হাত ব্যথা আমার বয়সের কারণে, আমার কিন্তু রাগ হইতেছে।
তোমার রাগটাও হইতেছে তোমার বয়সের কারণে। দাদুরে কোনো মতে বিদায় দিছি সেদিনে, দাদু হানিমুন থেকে ফিরে আসলো। কি বাবা দাদু কেমন কাটলো? ওই একই রে। একই রে মানে বলো ঘটনা কি? বলে 60 বছর আগে যেই হোটেলে গেছিলাম এইবারও সেই হোটেলে গেছি। বা কি রোমান্টিক! হ্যাঁ 60 বছর আগে যেই রুমে ছিলাম এইবারও সেই রুমেই উঠছি। দাদু দিদিমা কি বললো? রাইতের বেলায় তো দিদিমা আমার কইতেছে 60 বছর আগের মতো এখনো কি আমরা একই রকম করবো? না একই রকম করা যাবে না, কিন্তু অনেক পার্থক্য হইয়া গেছে। তো দিদিমা বলে কি পার্থক্য? 60 বছর আগে আমি টিপছিলাম আর এখন তোমার হাতে রিমোট, তুমি টিপো। আর কথা বাড়াইলাম না, থ্যাংক ইউ। ওই দাদুর সাথে দেখা হলে একটু সাবধানে থাকবেন, কখন কি টিপে দেয়।